সো এটা আমাদের লাস্ট লেকচারের কন্টিনিউয়েশন বিগ ও এর জন্য, কমপ্লেক্সিটির বিগ ও টার্মের জন্য। সো আসলে বিগ ও বলতে আমরা কি বুঝি? এটাকে প্রনাউন্স করা হয় বিগ ও, এবং টাইম অনেক সময় বলা হয় ও অফ এন বলা হয়। আমরা সবসময় বিগ অফ এনই বলবো বা বিগ ও বলবো সবসময়। সো টি অফ এন আর জি অফ এন যদি ফাংশন হয় পজিটিভ ইন্টিজারের, যেখানে এন মানে কি বলা হইতেছে যে এন পজিটিভ ইন্টিজার। সো টি অফ এন এবং জি অফ এন যদি ফাংশন হয় পজিটিভ ইন্টিজারে, তাহলে টি অফ এন কে আমরা ধরে নেব যে রান টাইম, অ্যালগোরিদমের রান টাইম, এবং পজিটিভ, এবং এই টি অফ এনটা পজিটিভ এবং ইনক্রিজিং মানে হলো গিয়ে এন এর এটা কিভাবে রান টাইম, যে এন বাড়ার সাথে সাথে এটা পজিটিভলি গ্রো করবে, ঠিক আছে নর্মালি। সো যে এনটা হলো গিয়ে তোমার কি হবে, এনটা সবসময় পজিটিভ হবে এবং এনটা সবসময় বাড়তে থাকবে, এনটা কখনো কমবে না। টি অফ এনটা এরকম একটা এন এর ফাংশন। তো আমরা যদি বলি টি অফ এন ইজ বিগ অফ জি অফ এন, তাহলে টি অফ এন গ্রো করবে নো ফাস্টার দেন বিগ অফ জি অফ এন এস এন গেটস লার্জ। মানে টি অফ এন কে তখনই আমরা বিগ অফ জি অফ এন বলতে পারবো যদি টি অফ এন গ্রো করার সাথে সাথে জি অফ এনটা কখনোই, টি অফ এনটা যখন গ্রো করবে লার্জ এনের জন্য, টি অফ এনটার জন্য কখনোই জি অফ এন থেকে বেশি গ্রো না করে, সবসময় জি অফ এন এর সমান বা জি অফ এন থেকে কম গ্রো করবে। তাহলেই আমরা লিখতে পারবো যে টি অফ এন ইকুয়াল টু বিগ অফ জি অফ এন। সো টি অফ এন ইকুয়াল টু যদি বিগ অফ জি অফ এন লিখি, তাহলে কখন লিখতে পারতেছে, যদি আমাদের কাছে এরকম কনস্ট্যান্ট থাকে সি এবং এন নট, যদি এরকম কনস্ট্যান্ট পাই সাচ দ্যাট এই সি এবং এন নট কনস্ট্যান্টগুলো দিয়ে এরকম কনস্ট্যান্ট পাচ্ছি যেরকম হলো গিয়ে ফর অল এন গ্রেটার দেন এন নট, যে মনে করো সি এবং এন নট দুটো কনস্ট্যান্ট, আমরা ফর এভরি সি এবং এন নট তুমি কি করতেছো, সাচ দ্যাট ফর অল এন গ্রেটার দেন এন নট, মানে এন নট থেকে বড় সকল এন এর জন্য তুমি কি করতেছো, জিরো থেকে তোমার টি অফ এনটা সবসময় কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, এবং সি ইন্টু জি অফ এন কি হবে, সবসময় টি অফ গ্রেটার দেন এন ইকুয়াল টু কি হবে, টি অফ এন হবে। মানে টি অফ এন থেকে সি ইন্টু জি অফ এন, টি অফ এন থেকে বড়, টি অফ এন এর সমান বা টি অফ এন থেকে সবসময় যদি বড় হয় ফর ওই সি এন্ড এন নট, ফর দেন তুমি বলতে পারবা যে টি অফ এন ইকুয়াল টু বিগ অফ জি অফ এন। সো মনে করো এই একটা তোমার ফাংশন, সেটাকে টু এন স্কোয়ার প্লাস টেন হলো তোমার টি অফ এন, এবং দেখো এইটা হলো টু এন স্কোয়ার প্লাস টেনের গ্রোথ, ঠিক আছে। প্লাস তুমি একটা ফাংশন তুমি জি অফ এন যেটা হলো এন স্কোয়ার, সেটাকে তুমি লিখলা এবং সেটার গ্রোথ হলো এরকম। সো তুমি তাহলে তো তোমার এটা বড় হচ্ছে না, রাইট? তোমার জি অফ এনটা কি সবসময় টি অফ এন থেকে বড় হচ্ছে না, কারণ টু এন স্কোয়ার প্লাস টেন তো গ্রোথ তো তোমার নর্মাল জি অফ এন ইকুয়াল টু এন স্কোয়ার থেকে বড়। তাহলে তোমার আসলে কি চুজ করতে হবে? তোমার ফাংশনে তোমার ওই ডেফিনেশনে বলা আছে, বিগের ডেফিনেশনে, যে তুমি যদি এরকম সি এবং এন নোট চুজ করতে পারো যেন সকল সি ইন্টু জি অফ এন টি অফ এন থেকে বড় হয় ফর আফটার এভরি ভ্যালু অফ দ্যাট এন নট, তাইলেই তোমার এটা কি হবে লিখতে পারবো। সো এখন আমরা লিখতে পারবো না, কিন্তু আমরা যদি এরকম একটা ভ্যালু সি চুজ করতে পারি যেটা হলো থ্রি, সো থ্রি চুজ করায় কি হয়েছে, দেখা গেছে যে একটা টাইম পরে থ্রি ইন্টু এন স্কোয়ারের গ্রোথটা তোমার টি অফ এন থেকে সবসময় কি হইতেছে, বড় হচ্ছে। তাহলে আমরা সি ইকুয়াল টু কি ধরে নিতে পারি, থ্রি। তাহলে আমাদের এন নট কি হবে, এন নট হবে সেই পজিশনটা যে পজিশনের পরের থেকে এই জিনিসটা সত্য। কোন পজিশনের পরে থেকে এই জিনিসটা সত্য, যেমন দেখো ইন্টারসেকশনের পরের যে কোনো ভ্যালুর জন্য, যেমন টি অফ এন এবং থ্রি ইন্টু এন স্কোয়ারের এই যে ইন্টারসেকশন হইতেছে, এটার পরের যে কোনো ভ্যালুর জন্য দেখো থ্রি এন স্কোয়ার কিন্তু সবসময় তোমার টি অফ এন থেকে বড় হচ্ছে। তাহলে ওই ইন্টারসেকশন পয়েন্টটা যদি তুমি ভার্টিক্যালি ড্র করো এক্স এক্সিসে এনে, তাহলে ওই এন এর ভ্যালুর পরের যে কোনো ভ্যালুর জন্য তোমার এটা কি হবে, এই জিনিসটা ট্রু হবে। সো যেইভাবে যদি ড্র করো তাহলে তুমি দেখা যাচ্ছে যে ফোর, তাহলে কি ফোরের এন নট ইকুয়াল টু যদি তুমি ফোর নাও, তাহলে ফোরের পরের যে কোনো ভ্যালুর জন্য কি হবে, ফোরের পরের যে কোনো ভ্যালুর জন্য তোমার টি অফ এনটা সবসময় থ্রি ইন্টু জি অফ এন অথবা থ্রি এন স্কোয়ার থেকে সবসময় কি হইতেছে, ছোট হইতেছে। তাহলে এর জন্য তুমি লিখতে পারবা যে টি অফ এন ইকুয়াল টু বিগ অফ এন স্কোয়ার, যেখানে সি ইকুয়াল টু কি হবে, সি ইকুয়াল টু হবে এন, সি ইকুয়াল টু হবে থ্রি এবং এন নট ইকুয়াল টু হবে ফোর, রাইট?
তো এটা লিখতে পারো, তাহলে কি হবে, যে তাহলে এইভাবে লিখতে পারো, যদি সি ইকুয়াল টু 3 এবং এন নট ইকুয়াল টু 4 চুজ করো, তাহলে ফর অল এন গ্রেটার দেন 4 তোমার কি হবে, 2n স্কয়ার প্লাস 10 কি হবে, লেস দেন 3 ইন্টু n স্কয়ার হবে, রাইট? সো এরকম চুজ করলাম। তো এরকম চুজ করার পরে এখন তোমার আসলে কি হবে, এখন তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে তোমার এই যে সি এবং এন নট এইগুলোর কোনো কারেক্ট ভ্যালু নাই, এরকম কিছু নাই যে এই তো সি এইটাই হইতে হবে এবং এন নট এইটাই হইতে হবে। এর মানে কি, দেখো যে এন নট ইকুয়াল টু 2 হইতে পারতো ফর সি ইকুয়াল টু 7, সি যদি 7 হয় এবং এন নট ইকুয়াল টু 2 হয়, তার জন্য কিন্তু তোমার টোটাল ইকুয়েশনটা কি হবে, ট্রু। ঠিক আছে, তার জন্য তুমি লিখতে পারবা যে 2n স্কয়ার প্লাস 10 ইকুয়াল টু বিগ অফ n স্কয়ার। তোমার জাস্ট এরকম, তুমি এরকম মনে করো টি অফ n ইকুয়াল টু বিগ অফ জি অফ n লেখার জন্য তোমার করসপন্ডিং জাস্ট দুইটা সি এবং এন নট চুজ করলেই হলো, যার জন্য তোমার এই কন্ডিশনটা হোল্ড করতেছে, মানে বিগ অফ এন টি অফ এন ইকুয়াল টু বিগ অফ জি অফ এন, যেখানে টি অফ এনটা সবসময় সি ইন্টু জি অফ এন থেকে ছোট হবে আফটার এভরি এন গ্রেটার দেন এন নট। এই কন্ডিশনটা যেন সবসময় ট্রু হয়, এতটুকু কনফার্ম করলেই তুমি লিখতে পারবা তোমার এরকম দুইটা কনস্ট্যান্ট বাই করা দরকার, সি এবং এন নট ফর টি অফ এন এবং জি অফ এন, তাহলেই তুমি লিখতে পারবা টি অফ এন ইকুয়াল টু বিগ অফ জি অফ এন। সেম ভাবে আরেকটা এক্সাম্পল দেখো, যে এন ইকুয়াল তোমার এটা হলো এন, আর মেইন টি অফ এনটা যদি এন হয় আর বিগ তোমার জি অফ এনটা যদি এন স্কয়ার হয়, তাহলে কিন্তু এন থেকে কিন্তু এন স্কয়ার সবসময় বড় হবে। কখন থেকে বড় হবে, এন নটের ভ্যালু 1 এর পরে যে কোনো ভ্যালুর জন্যই কিন্তু কি হবে, তোমার টি অফ এন থেকে জি অফ এনটা বড় হচ্ছে। তাহলে তুমি এখানে কি চুজ করতে পারো, সি ইকুয়াল টু 1 এবং এন নট ইকুয়াল টু 1। কিন্তু আমরা নর্মালি এই ধরনের কাজটা করব না, কারণ এটা আসলে আর কি, এরকম হলে তো তুমি এন এর জন্য তো তুমি এন টু দি পাওয়ার 4ও চুজ করতে পারো বিগো হিসাবে। ঠিক আছে, সো এটা জাস্ট দেখানোর জন্য যে গ্রোথটা আসলে কি হবে, এটা হলো ফাংশনের গ্রোথটা, তুমি দেখতে পারতেছো যে গ্রোথটা কি হইতেছে, এন এর থেকে এন স্কয়ারের গ্রোথ বড়। ঠিক আছে, তাই কখন এন স্কয়ার থেকে তোমার এটা, তুমি যেহেতু আমরা ওস্টকেস কমপ্লেক্সিটি বলতেছি, বা মনে করো আমরা এমন একটা কমপ্লেক্সিটি বলতেছি যেটা কিনা কি হচ্ছে, যেটা আমাদের মনে করো ওস্টকেস কমপ্লেক্সিটি বলতেছি, অথবা এমন একটা কমপ্লেক্সিটি বলতেছি যেটা কি আমাদের নর্মালি, যে মনে করো আমরা কাছাকাছি কিছু একটা কমপ্লেক্সিটি অ্যাপ্রক্সিমেট করতে পারতেছি, যেটা এরপরে এন নটের পরে যে কোনো একটার জন্য সত্য হবে। সো এর জন্য আমরা এন স্কয়ার চুজ না করে আমরা এন চুজ করবো, বাট ইউ ক্যান অলওয়েজ রাইট দ্যাট, আই মিন এন এর জন্য তুমি সবসময় রাখতে পারবা বিগ অফ এন স্কয়ার, এন ইকুয়াল টু বিগ অফ এন স্কয়ার, অথবা এন ইকুয়াল টু বিগ অফ এন কিউব। ইউ ক্যান রাইট দ্যাট অ্যান্ড ইউ ক্যান ইজিলি চুজ দ্যাট, বাট দ্যাট উড নট বি এ প্রপার বাউন্ড, লাইক দ্যাট উড নট বি এ প্রপার জি অফ এন। ওকে, সো এটা তো গেল। তাহলে এখন যেটা হলো, তাহলে সেটা হলো গিয়ে বিগো নোটেশন। তো বিগো নোটেশন মাল্টিপল ভেরিয়েবলের জন্য কি হবে, তো মাল্টিপল ভেরিয়েবলের জন্য যেটা হবে সেটা দেখো, যে তোমার এফ অফ এম এন যদি একটা তোমার ফাংশন হয়, বাট এটাকে টি অফ এম এন ই বলো, দ্য এফ অফ এন এম এনটাকে তুমি লিখতে পারবা বিগ অফ জি অফ এন, যদি এরকম কনস্ট্যান্ট এক্সিস্ট করে, মানে তোমার ভেরিয়েবল আগে এন ছিল, এখন তোমার দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, এম এবং এন দুইটার উপর ডিপেন্ডেন্ট, তাইলে তুমি কি করবে, তাইলে তোমার কনস্ট্যান্ট চুজ করা লাগবে তিনটা। ঠিক আছে, একটা হলো সি, আরেকটা হলো এম এম নট, আরেকটা হলো এন নট, এরকম কনস্ট্যান্টগুলো চুজ করা লাগবে, যার জন্য কি পরের পোর্শনটা যদি সত্যি হয় তাইলেই তুমি লিখতে পারবে। সেটা কি, এফ অফ এম এন গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, এবং সি ইন্টু জি অফ এম এন সবসময় কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু এফ অফ এম এন হবে। তাহলেই তুমি লিখতে পারবা ফর অল এন গ্রেটার দেন এন নট এবং এম গ্রেটার দেন এম নট, তাহলে লিখতে পারবো যে এফ অফ এন ইকুয়াল টু বিগ অফ জি অফ এম এন। তাহলে এই একটা এক্সাম্পল মনে করো যদি আমরা দেখি এটার জন্য, সেটা হলো এফ অফ এম এন যদি ইকুয়াল টু 32 এম এন স্কোয়ার প্লাস 17 এম এন ইন প্লাস 32 এন কিউব, তাহলে তুমি এটাকে কি লিখতে পারবা, যে এফ অফ এন এম ইকুয়াল টু তুমি চাইলে লিখতে পারবা বিগ অফ এম এন স্কোয়ার প্লাস এন কিউব। কেন লিখতে পারবা, কারণ সব থেকে হায়ার গ্রোয়িং টার্ম এখানে এই দুইটাই। ঠিক আছে, এফ অফ এম এন স্কোয়ার প্লাস প্লাস এন কিউব, কারণ এম এনটা কখনোই এম এন স্কোয়ার থেকেও বড় হবে না, এবং এম এনটা কখনোই এম এন স্কোয়ার প্লাস এন কিউব থেকে বেশি বাড়তে পারবে না, এবং এন কিউব যেমন আবার
মনে করো শুধু এন কিউবই কখনো আর কি কোনো স্পেসিফিক একা একা টার্মই কখনো এম এন স্কয়ার প্লাস এন কিউব থেকে বড় হবে না। সেম ভাবে তুমি চাইলে আবার লিখতে পারবে তা যে সব থেকে বড় দুইটা টার্ম যেটা আছে এখানের মধ্যে দুই আলাদা আলাদা ভেরিয়েবল তাদের দিয়েও করতে পারতে, যেমন এন এর জন্য সব থেকে বড় টার্ম কোনটা এন কিউব, এবং এম এর জন্য সব থেকে বড় টার্ম কোনটা এম, তাহলে তাদের গুণ করে দিয়েও তুমি লিখতে পারতো। তো বেটার টু গো উইথ এম এন স্কয়ার প্লাস এন কিউব রেদার দেন গো উইথ এম ইন্টু এন কিউব। আই মিন লিখা যায়, আই মিন লাইক আগেরটার মতো আর কি, বিগ অফ এন ইকুয়াল টু বিগ অফ এম স্কয়ার লিখা যায়, এন ইকুয়াল টু বিগ অফ এনও লিখা যায়, এইরকম আর কি জিনিসটা। সো সেম ভাবে যদি দেখো যে এফ অফ এম এন কে তুমি কি লিখতে পারবা না, যে এফ অফ এন এম এন কে তুমি লিখতে পারবা বিগ অফ এন কিউব যদি এবং কেবল যদি তোমার এরকম প্রিকন্ডিশন থাকে যে এমটা সবসময় এন থেকে ছোট হবে, এমটা কখনোই এন থেকে যদি বড় না হয়, তাহলেই তুমি এফ অফ এম এন ইকুয়াল টু বিগ অফ এন কিউব লিখতে পারবা। কেন লিখতে পারবা দেখো, যদি সবসময় এমটা এন থেকে ছোট হয় তাহলে কিন্তু তুমি এখানে কি লিখতে পারতেছো যে এম এন স্কোয়ারের জায়গায় যদি তুমি এন দিয়ে রিপ্লেস করে দাও, তাইলে কিন্তু এম এন স্কোয়ারটা কি হবে, এম এন স্কোয়ারটা তোমার এম ইন্টু এন কিউব থেকে ছোট হচ্ছে, রাইট? সো তোমার এন কিউব থেকে ছোট হচ্ছে এম দিয়ে যদি রিপ্লেস করে দাও। ওকে, আর প্লাস সেম ভাবে যদি মনে করো এম, মনে করো তুমি আবার কি দিয়ে রিপ্লেস করো যে এম পরেরটাতে যদি রিপ্লেস করো এম এন কিউব যেটা আছে ওই এম এন স্কোয়ারের জায়গায় শুধু এন কিউব যদি নিয়ে নাও, তাহলে কিভাবে লিখতেছো যে এম এন যদি নাও সেটা থেকেও মনে করো তোমার ছোট হবে, মানে প্রত্যেকটা টার্ম থেকে কি হবে এন কিউব থেকে, প্রত্যেকটা টার্ম এন কিউব থেকে ছোট হবে, এবং প্রত্যেকটা টার্ম যেহেতু এন কিউব থেকে ছোট হবে সো তুমি এটাকে লিখতেই পারতা বিগ অফ এন কিউব, কিন্তু তার জন্য ফার্স্ট যেটা প্রিকন্ডিশন সেটা হইতে হইতো যে এমটা এন থেকে ছোট, বাট যেহেতু এখানে কোন জায়গায় প্রথমে বলা হয় নাই যে এমটা এন থেকে ছোট, তাই তোমার এটা এরকম হবে না। সো সেম ভাবে তুমি আবার এফ অফ এম এন কে লিখতে পারবা না যে বিগ অফ এন কিউব। কেন লিখতে পারবা না, প্রিকন্ডিশনটা না থাকলে বিগ অফ এন কিউবে লিখতে পারবা না, অথবা এম এন স্কয়ারে লিখতে পারবা না, কারণ তুমি জানো না আসলে এম বড় নাকি এন বড়। সো তাই তোমার আসলে দুইটাই এখানে রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি একটা প্রিকন্ডিশন পাও তাইলে তুমি একদিকে আগাইতে পারবা, এছাড়া তুমি আসলে আগাইতে পারতেছো না। ঠিক আছে, সো এরকম যদি পাও সেম ভাবে তোমার এখানে তোমরা বিএফএস মেবি পড়ছো ব্রেথ ফার্স্ট সার্চ, তো ওইখানে কি আছে, তো ওইখানে আমরা দেখবো যে তাদের কমপ্লেক্সিটি হয় এম প্লাস এন, যেখানে এম হলো গিয়ে নাম্বার অফ এজেস প্লাস এন হলো গিয়ে নাম্বার অফ নোড, যে যে এই দুইটা ভেরিয়েবল আর কি একটা একটার সাথে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, সো আমরা দুইটাকে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারতেছি না, সো আমাদের এইভাবে লিখতে হবে। ঠিক আছে, সো আমরা লাস্ট কয়েকটা এক্সাম্পল দেখবো এখানে, যে দেখে আমরা আস্তে আস্তে শেষ করে দিব। সো এখানে এক্সাম্পল কি দেখা আছে দেখো, যে 3n স্কোয়ার মাইনাস 100n প্লাস 6 কে আমরা কি লিখতে পারতেছি বিগ অফ n স্কোয়ার। কেন বিগ অফ n স্কোয়ার লিখতে পারতেছি, কারণ 3n স্কোয়ার গ্রেটার দেন 3n স্কোয়ারটা সবসময় কি হবে, 3n স্কোয়ারটা সবসময় বলা হইতেছে যে 3n স্কোয়ারটা কি হইতেছে, 3n স্কোয়ার মাইনাস 100 প্লাস 6 থেকে সবসময় বড় হবে ফর দ্য লার্জ n। ঠিক আছে, তার জন্যই তুমি লিখতে পারবা এটার যে 3 অফ n স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 100 প্লাস 6 কে লিখতে পারবা বিগ অফ n স্কোয়ার, অথবা তুমি জাস্ট মানে n স্কোয়ারের জন্য 3 চুজ না করে অন্য একটা বড় কোনো একটা কনস্ট্যান্ট চুজ করলেই হয়ে যাচ্ছে ফর এভরি n গ্রেটার দেন n নট, এরকম কোনো একটা n নট চুজ করতে হবে, n নটের ভ্যালু মেবি 3 এর পরে যে কোনো ভ্যালু চুজ করলে তোমার এটা কাজ করার কথা। সেম ভাবে এটাকে তুমি আবার এন কিউব লিখতে পারো, যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে আর কি এন যেগুলা বিগ অফ এন স্কয়ার হবে সেগুলাকে তুমি সবসময় বিগ অফ এন কিউব বা বিগ অফ এন টু দি পাওয়ার 4 লিখতে পারবা। কেন লিখতে পারবা, কারণ এই পরের অংশই বলা আছে যে 0.0 অফ এন 0.1 অফ এন কিউবও তোমার এটা থেকে বড় হবে। সো যেহেতু তুমি কোনো একটা কনস্ট্যান্ট চুজ করতে পারতেছো এবং এন নট চুজ করতে পারছো, তাহলে তুমি এটা লিখতেই পারবে। বাট আমরা উইল গো ফর দ্য ক্লোজেস্ট ওয়ান, আই মিন যেটা সব থেকে মোর রিলেটেবল ওয়ান, যেটা কিনা এন স্কয়ার। আবার তুমি এটাকে বিগ অফ এন লিখতে পারবা না। কেন লিখতে পারবা না, কারণ দেখো এরকম কোনো সি তুমি কখনোই পাবা না যার জন্য সি ইন্টু এন 3 অফ এন স্কয়ার থেকে বড়। যেহেতু সবসময় সি ইন্টু এনটা 3 অফ এন স্কয়ার থেকে ছোট হবে, তো পরের অংশ তো বাদে দিলাম, সো তুমি আসলে চুজ করতে পারবা না। সো আসলে ইকুয়ালিটি যেগুলো বলতেছি আসলে সেগুলো কি ইকুয়ালিটি হিসেবে না ধরে তুমি আসলে কি ধরতে হবে, সেট অফ ফাংশন হিসেবে ধরতে হবে। সো আপাতত তোমাদের স্লাইড আর কি এই লেকচারটা আপাতত এখানেই শেষ, আর এভরিওয়ান টেক কেয়ার। আমার ঘরেও
মোটামুটি কাজকর্ম শুরু হয়ে গেছে। সকালে ওঠা ট্রাই করছি, বাট দেখা যাক, কাভার করতে পারিনি। তো তোমাদের এই দুইটা লেকচারে আমরা বিগও বুঝাইলাম, আর বাকি যেগুলো বিগ ওমেগা বিগ থ্যাটার জন্য নেক্সট লেকচারগুলোতে ওইগুলো বুঝে যাব। তারপর আমরা আস্তে আস্তে কোড দেখব। তারপর আমরা মেইন কোডের জন্য ইনসার্শন সর্টের জন্য আমরা কীভাবে বাইর করা লাগে সেটা আমরা বাইর করব। ওকে এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গুড ডে আই গেস।